এখানে গিয়েও একটু ভালো করে দেখে তারপরে যেতে হয়। সে গুড্ডু, তুই কেন এলি আজকে? এখানে নতুন কাজ হচ্ছে, মানে নমস্কার, সব ভালো আছেন তো? কেন জানি না উনি মোবাইলে আমাদের সকলের ছবি আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম ঘোরার জন্যই। আমাদের মুড অফ। সকাল থেকে সবাই আবির টাবির খেলছে, আমরা দোকানে দাঁড়িয়ে আছি, কোনো ট্রিপ নেই, কিচ্ছু নেই, বিরক্ত বোধ করছি, সেই জন্য ক্যামেরাটা অন করলাম। আজকে 24শে মার্চ 2024। আমাদের দোকানের সামনেই গোপাল পুজোটা করছে, সেজন্য ওই দোকানটাও খুলতে পারছি না। প্রবিদার দোকানে এসে বসে আছি আমরা তিনজন। এখানে হোলির প্যাকেট কোথায় আবির বের করবো, সেখানে আমরা অ্যামাজনের প্যাকেট নিয়ে বসে আছি। কাজ নেই, বেকার বসে আছি, সময় কাটছে না। বিকেলবেলা একটু সাইকেল নিয়ে বেরোবো ইচ্ছে আছে এখনো পর্যন্ত। এই ইচ্ছেটা গত 4 দিন থেকে আমরা শুরু করেছি, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। আজকে মনে হয় করব। কি বলি সূর্য? আজকে তো হবেই, 4 দিন ধরে পরিকল্পনা চলছে, যদি না হয় তাহলে আমাদের নিজেদেরই মুখ দেখতে পাবো না, মান সম্মান থাকবে না। আর হবেই যে বললো না, জোর দিয়ে হবেই, এই হবেইটা আমাদের প্রতিদিনই হয়, কিন্তু এই হবেইটা আর হবে হয় না। তো আজকে চেষ্টা করতে হবে, আজকে করবো অবশ্যই। হবে। গৌতম কাজে ব্যস্ত, ওর সময় নেই, ও টিপটপ। আসলে কারোর কাজ নেই আমাদের। প্রবিদ্যাও কেটে পড়েছে, দেখো প্রবিদ্যার সিট ফাঁকা, প্রবিদ্যাও নেই। গুড্ডু কি বললো? গুড্ডু বললো একজনের সাইকেলে লিক সারবে তারপরে আসবে। সকাল সকাল না মানে এত সকাল সকাল কি? এত সকাল সকাল মানে এসা? কালকে দিস, কালকে তোরা তো আমি তুই লেই সারুম। আর চাপাতলা ঘাটটাকে বলা হয় ফুলিয়ার স্বল্প সমুদ্র। তো চলো বেরিয়ে আসি সাইকেল নিয়ে, সাইকেল ট্রিপ। আর ওইখানে গিয়ে কি কি হয় সেগুলো দেখো ভিডিওতে। ফাইনালি আমরা স্বল্প সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা 34 নম্বর জাতীয় সড়ক। এটা অনলাইন অনেক সময় 12 নম্বর বলে, আবার 34 নম্বরও বলে। এদিকে এদিকে ডান দিকে এটা কৃত্তিবাস ঘাট, আর আমরা যাবো এদিকে চাপাতলা ঘাট। তো আজকে 4 জন, গুড্ডু, সূর্য, গৌতম আর আমি। এই রাস্তা নতুন হচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। এই রাস্তার দুপাশে প্রচুর গাছ ছিল, এই গাছগুলো পরিষ্কার করার পর অন্তত বছর 2 তো হলো। এখনো এই সমস্ত রাস্তা দিয়ে যেতে গেলে মানে গাছের হিসাব করে আমরা রাস্তা পার হতাম, বা গাছটা দেখে বোঝা যেত, বা ঘর বাড়িগুলো ভেঙে চড়ে নতুন করা হয়েছে। এখন কোনো রাস্তা এইসব জায়গা দিয়ে পাশাপাশি কোনো রাস্তায় বেরোতে গেলে, মানে এই মেইন রোডের পাশ দিয়ে যদি কোনো গলি থাকে, সেই সমস্ত রাস্তায় ঢুকতে গেলে আমাদের একটু সমস্যা হয়, খুঁজে খুঁজে যেতে হয়। এখনো পুরো মানে দিক নয়, সমস্যা করে দেয়। মানে ফুলিয়া থেকে শান্তিপুর যাওয়ার পথে পা হাতে পড়ে চাপাতলা ঘাটের রাস্তাটা। আগে এমনিই বুঝতে পারতাম, কারণ অভ্যেস হয়ে গেছিল। এখন ওইখানে গিয়েও একটু ভালো করে দেখে তারপরে যেতে হয়। আজকে জার্নিটা খুব বেশি হলে কত, 10 থেকে 11 কিলোমিটার হবে। এই জায়গাটা আমাদের অনেক দিন, প্রায় মাঝে মাঝে এখানে ওখানে আমরা যাই, তো এই জায়গাটা আসার কথা প্রায় অনেক দিন থেকে, অনেক দিন, প্রায় মাস দেড়েক। এর আগে এসছি কিন্তু ভিডিও করিনি। তো আজকে এই জায়গাটায় আসবো, গত 4 দিন থেকে বলছি, আসা হয় না আসা হয় না। আজকে ফাইনালি আসতে পেরেছি, তাও প্রবৃদ্ধ আসেনি। এবার বাদিকে রাস্তাটা, এই যে এটা, এখানেও কোনো অনুষ্ঠান চলছে নাকি? অষ্টপ্রহর ব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন, সংকীর্তন হচ্ছে এখানে। আচ্ছা গুড্ডু, তুই কেন এলি আজকে? তোর তো কাজ ছিল বাড়িতে। কোথায় কাজ? কাজ তো ছিল মোটেও না। ও গুড্ডু কিন্তু এখন সাইকেল সারে, হ্যাঁ, তো লিক টিক সারতে পারে ও। এটা বিরাট বড় ট্যালেন্ট, কারণ এরা সাইকেলের কাজ আমরা কেউই জানতাম না, এখনো জানি না খুব ভালো। তবে হ্যাঁ, সাইকেলটা আমরা টুকটাক করে শিখেছি। তো কারণ আমাদের সাইকেল নিয়ে বেরোতে হয়, রাস্তায় কোনো সমস্যা হলে পারে টুকটাক জিনিসগুলো আমরা সেরে নিতে পারি। তো সূর্য দেখো বাইরে বেরিয়ে গেল, আবার এগিয়ে গেল। স্বাভাবিক পাশাপাশি 3 জন যাওয়া মুশকিল। এই জায়গাটা এখন বেশ চকচকা করেছে, মানে বেশ ভালো করেছে, জিনিসটা সুন্দর করেছে। এইটা হচ্ছে চাপাতলা ঘাট। তো সেটা কৃত্তিবাস গঙ্গা যেটা, সেটা আরেকটু এগিয়ে গিয়ে ওই দিক দিয়ে। এইটাকে বলা হয় মিনি দীঘা, স্বল্প দীঘা, যে যেরকম ভাবে পারে সম্বোধন করে। এইখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আর এই ঘাটের পার দিয়েই, এইটা দিয়ে একটুখানি হেঁটে গেলে পরে একটা মন্দির পড়ে, নতুন করছে মন্দিরটা, তো ওইখানেই যাচ্ছি। চলো মন্দিরটা দেখাই। একখানা সাইকেল সরিয়ে রেখেছে, এই সাইকেলের মালিক সম্ভবত ওই যে মাছ ধরতে এসছে। একদম গঙ্গার ঘাট দিয়ে সাইকেল চালিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। দেখো ধস নেমেছে, এই যে এখান থেকে ধস করে পড়ে গেছে। এইভাবেই পারগুলো ভেঙে ভেঙে আরো ওদিকে ছিল, মানে আরো দূরে ছিল গঙ্গার ঘাট। তো এই পারগুলো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে এসছে। দেখো যেতে যেতে বা পাশে দেখলাম চাষ করেছে এই গাছগুলো, অরহর গাছ। খাওয়ার জন্য আমরা কিছু ভেঙে নিচ্ছি, ওই পাশে যাবো যখন, বসে বসে খাবো আর কি এইগুলো। চলো
এগিয়ে যাই। এখানে এসে বসে আছি। এখানে নতুন কাজ হচ্ছে, মানে নতুন মন্দির হচ্ছে নাকি শুনেছিলাম। মন্দির হয়নি, কাজও সেরকম হচ্ছে না। এইরকম কিছু তুলসী মন্দিরের মতো কিছু রয়েছে, এখানে নামগুলো লেখা রয়েছে। তো এই ঘাটে এসে সূর্য আর গুড্ডুর স্যারের সাথে দেখা হয়ে গেল, ওদের কম্পিউটার স্যার। তো নমস্কার, সব ভালো আছেন তো? একদম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট মিস যেন না হয়, সাবস্ক্রিপশন যেন বাড়তেই থাকে। একদম ওইটাই আশা। আর স্যারের নাম? আমার নাম কাঞ্চন দেবনাথ, আমার বাড়ি রানাঘাট। এটা স্বল্প সমুদ্রের মতো লাগে কি? সবাই তো এটাকে এইভাবেই সম্বোধন করে এখন। হ্যাঁ অবশ্যই, কারণ দেখে ওইখানে খুব ঘাটটা বেশ ভালো ভালো করেছে, লেগেছে। পার্কের মতো করেছে, আরো কাজ চলছে। So, আগামীতে আরো ভালো জিনিস পাওয়া যাবে অবশ্যই। অ্যাকচুয়ালি আমি প্রথমবার আসলাম, দেখে খুব ভালো লাগছে জায়গাটা। একটু অন্যরকম জায়গাটা, অন্যান্য জায়গাটা একটু গ্যাদারিং বেশি থাকে, এই জায়গাটা বেশ ভালো লাগছে। স্বল্প সমুদ্র কথাটা একদমই ঠিক। অ্যাকচুয়ালি রানাঘাটের যে গঙ্গাটা আর এই গঙ্গাটার মধ্যে অনেকটা পার্থক্য আছে, এটা অনেকটা ওয়াইড বলতেই হ্যাঁ, পারা যেতে পারে যে এটা অ্যাকচুয়ালি স্বল্প সমুদ্র ভালোই লাগলো ব্যাপারটা। তো না। স্যারের সাথে দেখা হয়ে আরো ভালো লাগলো। চাপাতলা গঙ্গার ঘাটে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে আমাদের আমাদের টোটাল গ্রুপ। এই ভদ্রলোক আমরা চিনি না জানি না, কেন জানি না, উনি মোবাইলে আমাদের সকলের ছবি, কেন ছবি তুলেছে আমরা জানি না, কথা বলছি, উনি ভদ্রভাবে কথা বলছেন। সো এখানে এই যেরকম যে আছে ওনার ফোনটা, ওনার ফোনটা, এই স্যার কিন্তু ফোনটার থেকে ডিলিট করে দিল সব। অ্যাকচুয়ালি আমি নিচ থেকে উপরে উঠছিলাম, আমি কিছু খেয়াল করলাম যে ফ্ল্যাশ জ্বলছে। হুম। তো তখনই আমার সন্দেহ হয় এবং অনেকক্ষণ ধরে আমি ফ্ল্যাশটা দেখছিলাম। তো আফটার অল ছবিটা আমি ওনার ফোনে এসে দেখি এবং আমি নিজে ওনার ফোনটাকে নিয়ে তারপর ডিলিট করি। আমি জানি না এখনো ট্র্যাশে আছে কিনা। তো ট্র্যাশে যদি থাকে সেটা, ট্র্যাশে থাকে, ট্র্যাশে যদি থাকে, থাকে তাহলে আমাকে এখনই ডিলিট করতে হবে ডিলিট সেটা। করতে হবে। ওই ঘরটা দোকান চলো, চেয়ার নিয়ে বসি। না, তোমার নাম কি দাদা? চলো ওই ঘরটা এখানে এসে। চলো 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 সবাই। এরপরে নাকি আমরা এখানে আর আসতে পারবো না। তো ঠিক আছে, দেখা যাবে কি করা যায়। ডিলিট করো বললে, করো, ডিলিট করো। ওটা ছবি তুলেছিলাম, ওনাদের মেয়েটা ছিল, ঠিক আছে? তার মানে ওনারা ছবিটা ডিলিট করে দিয়েছে, ওদের ওদের মনটা শান্তি হয়েছে, ঠিক আছে? তুমি সোজা বাড়ি চলে যাও, এখন সোজা আমি বাড়ি চলে যাই, যেন কালকে তো ওদেরকে এই ঘাটে না দেখতে পারি আমাদের জমির ওপর। তুমি বাড়ি চলে যাও, তোমার ওই নিয়ে টেনশন করতে হবে। উনি চলে গেলেন, আমাদের বলে গেলেন, মানে আমাদের উদ্দেশ্যে বলে গেলেন যে আমরা যদি এরপরে এখানে আসি আমাদের লাশ পড়ে যাবে। এখন জানতে পারলাম এই, মানে উনি এখানে থাকেন, উনি আমাদের বললেন ওই ছেলেটার মেন্টালি প্রবলেম রয়েছে। উনার নাম দেবাশিস সরস্বতী। তো দেখেই বুঝতে পারছো, সাধু মানুষ। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম ঘোরার জন্যই, আমাদের গ্রুপ থেকেই। সো এই রকম একটা ঘটনা দেখো, ঘটে গেল, এই খারাপ যে লাগে। এই যে যে ধরনের ছেলেগুলো, হ্যাঁ। তো এখন সত্য কথা না বললে নয়, হ্যাঁ। এরকম প্রচুর ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তারা নেশার প্রবণতায় এই ছেলেগুলো নষ্ট হয়েছে। এটা ভালো ছেলে ছিল আচ্ছা আচ্ছা, একটা সময়, গাজার মেন্টালি নেশাতে, প্রবলেম রয়েছে। হ্যাঁ গাজার নেশাতে নষ্ট হয়ে গেছে ছেলেগুলো। তো ওনার সাথে কথা বলে ভালো লাগলো, উনি আমাদের ব্যাপারটা পরিষ্কার করে দিলেন। সেগুলো আমি ভিডিওতে দিইনি, ডিলিট করে দিয়েছি। চলো, এরকম অনেক কিছু রাস্তাঘাটে বেরোলে হতেই পারে। হ্যাঁ, তো হতে পারে। অনেক কিছু ফেস করতেই হবে আমাদের। দাদাদের অনেক ধন্যবাদ, দাদারা আমাদের অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি মেন্টালি ডিসেবলড তো সবাইকে দেখে বোঝা যায় না। হুম, হুম। অ্যাকচুয়ালি আমরা দুজন যদি থাকতাম এখানটায়, আমরা হয়তো একটুখানি ফ্রাস্ট্রেটেড বা একটু ভয় হ্যাঁ, পেতাম। একটু ভয় পাওয়া যেত। আর সেক্ষেত্রে দাদারা আমাদের যেভাবে মেন্টালি সাপোর্ট করেছে, হ্যাটস অফ দেম। প্রবলেমটা হচ্ছে আমরা একটু নার্ভাস টাইপের হয়ে গেছি, হয়তো কথা বলতে সমস্যা হতে পারে ভিডিওতে, আচ্ছা। কারণ যে হ্যাঁ, সিচুয়েশনটা এই মাত্র সিচুয়েশনটা গেল। খুব খারাপ গেছে। এরকম ভাবে ঘুরতে এসে অনেকে এরকম ফেস করতেই পারে। আমার কিছু মনে করো না, না, এরকম থ্যাংক ইউ সো মাচ ইনসিডেন্ট অনেক ফর সময় হতে পারে। গিভিং মি সাচ এ গ্রেট পার্সোনালিটি অ্যান্ড ব্লেসিংস। থ্যাংক ইউ সো মাচ। আর উইশ ইউ ভেরি বেস্ট ইয়ার ফর দ্য রাইড। স্টে টিউনড উইথ দ্য চ্যানেল। বল তনে গুড্ডু সাইকেল চালানোর এ ক্লাস, চলো, ভালো সাইকেল। তবে সাইকেলে এত কিছু আমার পছন্দ নয়। ও সাজিয়েছে, ওর সাইকেলে যা খুশি তাই করতে পারে। আমি কোনোদিন আমার সাইকেলে এইসব করবো না, কোনো দিন না। ওর ভালোবাসা, ওর সাইকেলকে ও ভালোবাসে, স্বাভাবিক। যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো সাজিয়েছে সাইকেলটা। কারণ এত কিছু সাইকেলে করেছে, একটা সাইকেলে এত কিছু করা, কতটা ভালোবাসা থাকলে সাইকেল নিয়ে সারাদিন খাটা যায়, কত কিছু ভাবা যায়। ও যেটা করেছে, ও যথেষ্ট খেটেছে সাইকেলের পেছনে, এখনো ও প্রতিদিন খাটে। ভালোবাসা তোর জন্য, সাইকেলের প্রতি এতটা ভালোবাসা ওর রয়েছে। আর সাইকেলকে যারা ভালোবাসে তাদের অটোমেটিক্যালি আমিও ভালোবাসি। আমাদের গ্রুপ থেকে ওইটাই চাই আমরা, ভালোবাসা। বিকেল 5:42, আমরা চাপাতলা ঘাটেই রয়েছি, এখন বেরিয়ে যাব। সো
ভিডিওটা এই পর্যন্তই, কারণ এইখানে বেশ একটা ইনসিডেন্ট ঘটে গেছে, এটা আমাদের পক্ষে সত্যিই খারাপ লাগছে। একজন বাইরে থেকে এসছে, মানে রানাঘাট থেকে এসছে এইখানে ওদের স্যার, সেটা ভিডিওতে তোমরা দেখেছো আর নাই বললাম। সো এইগুলো সত্যিই লজ্জার, এগুলো যেন আগামীতে না ঘটে সেই আশাই রাখবো। আর যে ইনসিডেন্টটা ঘটলো সেই ব্যাপারে যদি কিছু জানানোর থাকে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবে। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক, মতামত জানানোর জন্য কমেন্টস, আর যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন আমাদের সাবস্ক্রাইবটা করে দেবে। আর টাকা পয়সা যদি দিতে হয় আমাকে আলাদা করে পাঠিয়ে দেবে, আমি আলাদা করে নাম্বার পাঠিয়ে দেবো, সেখানে তোমরা পাঠিয়ে দেবো, আমি নিয়ে নেবো, কোনো অহংকার নেই আমার, ওদের পাঠাতে হবে না। সো চলো, টাটা টাটা টাটা, আডিওস।